হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ব্লগের সাথে তোমাদের আবারও স্বাগত। দুপুর 2:30 নাগাদ আমি ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, ব্লগটা স্কিপ না করে। আসলে আমরা জানুয়ারি মাসে বাড়ি যাচ্ছি, আর বাড়ির কিছু জিনিসপত্র কেনাকাটার জন্যই যাচ্ছি লালচক মার্কেট। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর কী কী কেনাকাটা করি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমরা প্রায় 2:30 নাগাদ বাড়ি থেকে বের হই লালচক মার্কেট যাওয়ার উদ্দেশ্যে। আর তোমাদেরকে আগেই বলেছিলাম, আমরা যেখানে থাকি সেখান থেকে লালচক মার্কেটের দূরত্ব বেশি দূর নয়, প্রায় 10 মিনিটের রাস্তা টোটোয় করে যেতে লাগে। তো ফাইনালি আমরা লালচকে এসে পৌঁছে গেছি। এরপর আমরা মার্কেটে ঢুকবো কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য। আর সামনেই একটা রোড আছে, ওই রোডটা পেরিয়েই তারপর মার্কেটে ঢুকতে হয়। আর এটা হলো সেই ঘন্টাঘর, লালচকের বিখ্যাত ঘন্টাঘর, যেটা তোমাদের আগেও আমি অনেকবার দেখিয়েছি। আর যতবারই আসি এটা দেখতে দারুণ লাগে। আর ঘড়িতে কটা বাজে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যদি তোমরা কেউ দেখতে পাও। তো চলো তোমাদের মার্কেটটা একটু ঘুরিয়ে দেখাই। আর এই জ্যাকেটটা যে দেখতে পাচ্ছ, এটা ওর খুব পছন্দ হয়েছিল, কিন্তু এরকম কালার নেয়নি। কালারটা ছিল একটু সবুজ সবুজ কালার, কিন্তু সত্যিই খুব সুন্দর জ্যাকেটটা। আর অনেক গরম হয়। আর এর দাম পড়েছিল প্রায় 1200 টাকার মতো। আর যেদিকেই দেখতে হবে সেদিকেই জ্যাকেট, কারণ ঠান্ডাটা পড়ে গেছে। আর সত্যি কথা বলতে দেশের তুলনায় এখানে জ্যাকেটগুলো এত সুন্দর এবং কোয়ালিটিগুলো দারুণ, আর দামটাও অনেকটাই কম। আর ঠান্ডার জন্য দেখো চারিপাশের পরিবেশটা একদম কুয়াশায় ঢেকে গেছে, সূর্যের আলো দেখা যাচ্ছে না বললেই চলে। এখন বাজে 4টে, আর 4টের সময় সূর্যের আলো একদমই দেখা যাচ্ছে না, কিন্তু গরমকালে যখন আসতাম সূর্যের আলো থাকতো, আর ওই দিকের পাহাড়গুলোও দেখা যেত, কিন্তু কুয়াশার জন্য পাহাড়গুলোও ঢেকে গেছে। তবুও তোমাদের চারিপাশটা একটু দেখিয়ে দিই। বাড়িতে মায়েদের জন্য কিছু শাল কেনার ছিল, সেই জন্য একটা দোকানে উঠেছিলাম শাল কেনার জন্য। আর এখানে শালগুলো দেখো অনেক সুন্দর। আর এই শালগুলোর প্রাইস ছিল প্রায় 600 টাকার মতো। আর শালের কালারগুলো দারুণ ছিল। আর এই যে বেগুনি কালারটা দেখতে পাচ্ছ, এই বেগুনি কালার আর লাল কালার আর একটা পিঙ্ক কালার, 3টে কালার আমরা নিয়েছিলাম। আর 3টের দাম পড়েছিল প্রায় 1800 টাকার মতো। আর এই যে 3টে শাল দেখতে পাচ্ছ, এই 3টে শাল কিনেছিলাম। আর সব শালগুলোর কালারগুলো দারুণ ছিল। তারপর ওরা প্যাক করে দিচ্ছিল, ওখান থেকে পেমেন্ট করে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসি। তোমরা কতটা কি দেখতে পাচ্ছ নাকি জানি না, কিন্তু দেখো আকাশে কত চিল উড়ছে। আসলে অতিরিক্ত ঠান্ডার জন্য অনেক চিল মারা যায়, পুরো আকাশটা
পুরো চিলে ভরে গেছিলো। আর জানো তো আমরা যেখানে থাকি সেখানে প্রচুর কারেন্ট যায়, সেই জন্য আমাদের একটা চার্জারের প্রয়োজন ছিল। একটা চার্জারই নিয়ে নিচ্ছিলাম, আর চার্জারটা দেখো অনেকটা ইউনিক, তাই এটাই পছন্দ হলো। আর এটার দাম পড়েছিল প্রায় 1000 টাকার মতো। আর এখানে কাপগুলো দেখো এত সুন্দর আর এত ইউনিক, এত সুন্দর লাগছিল কাপগুলো। এখন নিইনি, যখন বাড়ি যাব 1 সপ্তাহ আগে আবার আসবো তখন নিয়ে যাব। আর আমরা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিছু কম্বল দেখছিলাম, আর এখানে বিভিন্ন কালারের বিভিন্ন কোয়ালিটির কম্বল আছে। আমরা প্রায় 1000 টাকা থেকে শুরু এই কম্বলটা নিয়েছিলাম। আর এই যে সামনেরগুলো দেখতে পাচ্ছ, এটা প্রায় 1000 টাকা থেকে শুরু, আর এই পাশেরগুলো যেগুলো আছে ওগুলো একটু বেশি দামি। আমরা এখান থেকে মোট এখন 2টো কম্বল নিয়েছিলাম, কিন্তু আগেও 5টা কম্বল নেওয়া হয়েছিল, সেটা বাড়িতে পার্সেল করে দেওয়া হয়েছে। আর এই যে 2টো কম্বল দেখতে পাচ্ছ, এই 2টো কম্বলই আমরা নিয়েছিলাম। এই দুটো যে কম্বল দেখছো, এই 2টো কম্বলও পার্সেল করে দেওয়াই হবে, কারণ এখান থেকে এত কিছু সামানপত্র নিয়ে যাওয়া সম্ভব হবে না, সেই জন্য এটাও পার্সেল করে দেওয়া হবে। এরপর আমাদের মার্কেটিং কমপ্লিট করে আমরা বাড়ি চলে আসি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য একটা ব্লগ বা রেসিপির সাথে।